ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা চলছে, যুদ্ধের দামামা বাজছে। এরই মাঝে খবর এলো দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে গ্রামবাসী। এই দুই জঙ্গি কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে তার কিন্তু খবর এখনো আসেনি। ভারতের গদি মিডিয়া এই খবর দেয়নি, কিংবা ময়ূক রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার মিনমিন মিনমিন করে তিনিও বলেননি আসলে এই জঙ্গিরা কোত্থেকে আসলো, কেন আসলো এবং গ্রামবাসী তাদেরকে কিভাবে হাতে নাতে ধরেছে। তার আগে এই কথাটি একটু পরে বলছি, তার আগে আপনাদের সাথে তিনজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব। এই ভারত পাকিস্তান যুদ্ধের দামামার সময় কিভাবে বাংলাদেশকে মাঝখান থেকে টেনে এনে বাংলাদেশকে দখল করে নিবে, বাংলাদেশকে অ্যাটাক করবে, বাংলাদেশের উপর কোন কোন জেলাগুলা ভারতের কবজায় চলে যাবে, তারা ম্যাপ একে একে সেগুলো বলছে তাদের যে সোশ্যাল হ্যান্ডেল রয়েছে ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। অনেকেই আবার টেলিভিশনের টক শোতে গিয়ে বাংলাদেশকে অ্যাটাক করাটা কত জরুরি, কিভাবে বাংলাদেশের উপর হামলা করবে সেই সব বিষয়ে তারা চক আঁকছে। এই লোকগুলোর মধ্যে সর্বপ্রথম যে নামটি নিব সেটি হচ্ছে ভারতের সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর গৌরব আরিয়া। তার নাম হচ্ছে মেজর গৌরব আরিয়া। তিনি তার যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, সেখানে তিনি প্রতিনিয়ত বাংলাদেশকে মানে কিভাবে ধ্বংস করে দিবে, বাংলাদেশে কোন কোন জেলা গ্রহণ করে ফেলবে, কিভাবে অ্যাটাক করবে এবং কেন ভারতের বাংলাদেশে অ্যাটাক করা উচিত, এইসব বিষয়ে তিনি বক্তব্য পেশ করছেন এবং একটা বিষ বাষ্প, ঘৃণার বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছেন। दोस्तों, अगर भारत चाहे तो बांग्लादेश की नाक में दम कर सकता है। ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, সেখানে ভাই আমাদের কি? আমরা তো যারা বাংলাদেশকে সত্যিকারের ভালোবাসে, বাংলাদেশের সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, তারা তো ভারতেরও সাপোর্ট করতেছে না, পাকিস্তানেরও সাপোর্ট করতেছে না। তোমরা যুদ্ধ করতেছো, বাংলাদেশকে মাঝখান থেকে কেন টেনে আনতেছ? দুই নম্বর হচ্ছে খান স্যার। খান স্যার তার একটা কোচিং ইনস্টিটিউট আছে, তিনি ম্যাপ একে বাংলাদেশের কোন জেলায় কখন আক্রমণ করে কিভাবে ভারতের অধিগ্রহণে সেটা চলে যাবে, ভারতের দখলে চলে যাবে, তিনি বুঝিয়ে দিচ্ছেন এবং ভারতের সেনাবাহিনীর কয় মিনিট সময় লাগবে তিনি সেটাও ক্লিয়ার করে দিচ্ছেন। তাহলে বাংলাদেশের যে এই যে 18 কোটি মানুষ, তারা কি চেয়ে চেয়ে দেখবে? महज ये 22 किलोमीटर पतला रास्ता अगर काट दिया जाए तो हमारा सेवन सिस्टर कट जाएगा। उसी का मजाक उड़ा रहा था ये बुढ़ऊ। बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर। ये रंगपुर जो है, अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया। अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा। अब हम लोग को आने जाने में कोई दिक्कत नहीं, ट्रेन ले जाएंगे, बुलेट ट्रेन ले जाएंगे, हाईवे ले जाएंगे, सब ले जाएंगे। মনে রাখতে হবে ভারতের যে বাঙালি রক্ত দিতে জানে, বাঙালি তার যে স্বাধীনতার সার্বভৌমত্ব সেটাও রক্ষা করতে জানে। পাকিস্তানের সাথে যেমন 1971 সালে 30 লক্ষ মানুষ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যদি কোনো হুমকি আসে, বাংলাদেশের মানুষ সেটা রুখে দিবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি হচ্ছেন মুসলিম বিদ্বেষী, কঠোর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চান, যে কলকাতায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতির উপর তিনি আঘাত এনেছেন। তিনি নিজে এক সময় মুসলিমদের প্রতি তার যে কি দরদ ছিল, টুপি মাথায় দিয়ে ইফতার পার্টিতে যেতেন, মসজিদে যেতেন, মাদ্রাসায় যেতেন, দরগায় যেতেন, মুসলিমদের গলায় গলায় জড়িয়ে কথা বলতেন। এখন প্রতিনিয়ত মুসলিম বিদ্বেষী বক্তব্য দিচ্ছেন, যদিও ভারতের বা কলকাতার যারা অন্য হিন্দুরা রয়েছেন তারা কিন্তু তার বক্তব্যের প্রতিবাদ করছেন। কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তরপ্রদেশের মতো। এবার আসি যে গদি মিডিয়া, ভারতের রিপাবলিক বাংলা বলেন বা আজতাক বলেন, এবিপি আনন্দ বলেন, এই সমস্ত টেলিভিশন চ্যানেল বা কোনো টেলিভিশন চ্যানেল এই খবরটি প্রচার করেনি। কিন্তু এই খবরটি ভারতের কিছু মিডিয়া, বঙ্গ নিউজ, বিশেষ করে বঙ্গ নিউজ, যে নির্ভীক সাংবাদিক এবং সাংবাদিকতার যে এথিক্স, তিনি সেখানে কথা বলছেন এবং তিনি কিভাবে সেই বিষয়টাকে তুলে এনেছেন আপনারা নিশ্চয়ই আমাদের স্ক্রিনে দেখছেন। এই যে দুই ব্যক্তি, মদন দাস এবং সাগর দাস, এই দুই ব্যক্তি কলকাতার মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের রেল লাইনে বোমা পুঁততে গিয়ে গ্রামবাসীর কাছে গ্রেপ্তার হয়েছেন। গ্রামবাসী হাতে নাতে ধরে ফেলছে এই দুই জঙ্গিকে। তারা সেখানে রেল লাইনে বোমা পুঁততে গেছে। রেলগাড়ি যখন আসবে তখন যেন রেলগাড়িটা ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্ট হওয়ার পর যেন মানুষের মৃত্যু হয় এবং সেটি মুসলিমের উপর দোষ চাপিয়ে দেওয়া যায়, এই উদ্দেশ্যে মূলত এই মদন দাস এবং সাগর দাস তারা দুজনে বোমা ফুটতে গেছে, যার ফলে সেখানে গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলছে। এই খবরটা কিন্তু ভারতের গদি মিডিয়া, এই যে রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ মিনমিন মিনমিন করে কোনো কিছু বলে নাই, ভারতের এবিপি আনন্দও কোনো কিছু বলে নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা দুজন হিন্দু। ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হোক, সেটা আমরা চাই। আমরা বাংলাদেশে যেমন হিন্দু মুসলিম মিলেমিশে চলতে চাই, আমরা চাই ভারতেও তারা তাদের জনগণকে, তারা তাদের নাগরিকের সাথে মিলেমিশে চলুক, বিশ্বে শান্তির সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক। হিন্দু মুসলিম এই দাঙ্গা লাগিয়ে কি লাভটা কি? কোথায় এখান থেকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ? ভারতের
বর্তমান সময়ে কি পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কি পরিমাণ মুসলিম সংখ্যালঘু মুসলিমের উপর নির্যাতন চলছে, আপনারা ভারতের বিভিন্ন গণমাধ্যম যদি দেখেন, দেখবেন যে মানে সোশ্যাল হ্যান্ডেলের গণমাধ্যম, টেলিভিশনের না, টেলিভিশন এগুলো দেখায় না, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমে দেখবেন যে কিভাবে মুসলিমদের উপর নির্যাতন চলছে। মুসলিম নাম শুনলেই মানে পিটানো শুরু হয়, কোনো কিছু বলার আগেই পিটানো শুরু হয়, এবং ইচ্ছাকৃতভাবে যে সমস্ত বড় বড় মিডিয়াগুলো আছে মুসলিমদের ইন্টারভিউ নিতে গিয়ে তাদেরকে হেনস্থা করে ইচ্ছাকৃতভাবে। এবং ভারত পাকিস্তান এই যুদ্ধ আদৌ লাগবে কিনা আমি জানি না, মানে কথার ফুলজুরি শুধু, ভারত এক কথা বলছে, পাকিস্তান এক কথা বলছে, যদিও আমরা যুদ্ধ চাই না, এবং বিশ্বের বিভিন্ন দেশের যারা রাষ্ট্রনায়করা আছেন তারাও এই যুদ্ধ যেন না লাগে সেই জন্য তারা কাজ করছেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা চলছে। আমরা চাই শান্তি প্রতিষ্ঠা হোক, কারণ প্রতিবেশী কখনো বদলানো যাবে না। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রেখে যেন দুটি ভূখণ্ড বা তিনটি ভূখণ্ড, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সবাই সবার মতো করে এগিয়ে যাবে, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।